দুঃখের কথা কোথায় রাখি এত হিংসু এই বক্তা নামের কলঙ্ক একজন বক্তা সবচাইতে হিংসু নাম কি সবাই বলে এই হাফিজ ভাই হলো সবচেয়ে হিংসু কওমের মধ্যে বড় বড় আলেম আছে মামুনুল হক সাইকুল হাদিসের ছেলে সম্মানজনক কথা বলে আলহামদুলিল্লাহ বলবেন না বাবু নগরী আহমদ শফি তারপরে কওমের যত বড় বড় উলামা হযরত আছেন সবাই মেপে কথা বলে সবাইকে শ্রদ্ধা করে শুধু একজন কুয়ার ব্যাং বেশি লাফালাফি করে ঠিক কিনা বলেন কওমের সমস্ত আলিমগুলি কত সুন্দর করে মামুনুল হক সাহেব ফেসবুকে এসে লাইভ করেছে যে আমি আজহারি সাহেবকে নিয়ে কথা বলিনি ভালো লেগেছে গোটা দেশের মানুষ করো পন্থায় কথা বলেছে কিন্তু এই কুয়া কথা একমাত্র প্রতিটা দিন বিদেশে যাওয়ার পরেও তিনি গত 5 দিন আবার হিংসাত্মক কথা বলেছেন আমি কুয়াকাটা ভাইকে বলি ভাই আল্লাহ যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ দিয়া হিংসার জন্য আসেনি এই কণ্ঠের জবাব আল্লাহর কাছে দিতে হবে তোমাকে ঠিক কি না বলে আমরা তো তাফসীর মাহফিল করি কই আম্মা শফির জন্য আমরা প্রাণ ভরে প্রতিদিন দোয়া করি আল্লাহু আকবার বলে এবার কওমি মাদ্রাসায় 40টারও বেশি মাদ্রাসায় গিয়ে কওমি হাফেজদের মাথায় পাগড়ি পরিয়েছি আমরা আলিয়ার ছাত্র জীবনে কওমিতে লেখাপড়া করিনি হিংসা করি না আল্লামা সাইদি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর কওমি মাদ্রাসা কেমন চোখে দেখেন আলিয়াকে কেমন চোখে দেখেন আল্লামা সাইদি বলেছেন কওমি আমার ডান চোখ আলিয়া আমার বাম চোখ দুই মাদ্রাসায় আমার চোখের মতো কেন হিংসাত্মক কথা বলেন তোমার ওয়াজ মাহফিলে তো যুবকরা উদ্বৃত্ত হয় না তুমি তো ইংরেজি জানো না তুমি তো ইংরেজি ছাত্রদের খোরাক দিতে পারো না আজহারি সাহেব ইংরেজি খোরাক দিতে পেরেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার ওয়াজ শুনে শুনে ইসলামের পথে এসেছে তুমি কেন হিংসা করো হিংসা করে তো কোনো লাভ হবে না আল্লাহ পাক বলেছেন হাসিদিন ইজা হাসাদ হিংসুকের হিংসা থেকে আমার কাছে আশ্রয় চাও কার কাছে আশ্রয় চাবো আল্লাহর কাছে আশ্রয় চাবো আমরা আমার ভাইরা হিংসা করে কোনো লাভ হবে না হিংসা করে কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ পাক বলেন পারে গিয়া জিস পার নজর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন পারে গিয়া জিস পার নজর বান্দা কো মৌলা কর দিয়া আ গিয়া মে জোশ কাতরা কো দরিয়া আল্লাহ রহমত নদীর দিয়া খোদা পানির উপরে পড়ে পানিটা আটলান্টিক মহাসাগর হয়ে যায় আল্লাহ রহমত নদীর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন রহমত থাকতে হবে কার আল্লাহ রহমত থাকতে হবে তুমি এত বড় মহান বক্তা তোমার মুখ থেকে এই জন্য একটা হিন্দু কবি বলেছেন যে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি যদি নিজেই বলি আমি মহান কিছু লোকেরা তো হাসি দিবে এটা মূর্খের কথা ঠিক না বলে তোমার প্রতিটি কথাই আপত্তিকর কথা প্রত্যেকটি কথা আপত্তিকর কথা কওমের বড় বড় আলেম আছে আলেম যত বড় আমলও তত বড় মনও তত বড় সুবহানাল্লাহ বলবেন কওমের কোন আলেম এত আজেবাজে কথা বলে না সমস্ত আলেম বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র শুধু একমাত্র এই হাফিজ আমার ভাই হাফিজ ভাইকে বলি ভাই এসব বন্ধ করে হিংসা দেখায় না কলজাটা বড় করে এক ভাইকে maaf করে দেন কিছু হইলে শিখায় দেন ঠিক কি না বলেন এরকম লজ্জাজব্য করেন না মানুষে সিসি করে ঠিক কি না বলেন প্রিয় বন্ধুগণ আমার এই কোরআন শিবিরের নয় এই কোরআন জামাত ইসলামের নয় হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য কোরআন সুবহানাল্লাহ পুলিশ আমাকে জিজ্ঞেস করছে হুজুর কোন দল করেন কোন দল করেন নাম কি বললাম গোলাম আজম পায় খাইছে
আপনার ওয়াজ আছে নাকি ইউটিউবে আছে, নামতে সার্চ করে নিন, সাথে সাথে ওয়াজ চলে আসলো। আমার কাছে দোয়া চাইলে বললো হুজুর কোন দল করেন বললেন না। আমি বললাম আমি একটা দল করি, সেই দলের কথা কোরআনে আছে। বললো হুজুর কোন দল করেন বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দলের নাম হলো ইসলাম। আমার দলের নাম কি? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল পৃথিবীর এই মানুষের অবস্থা দেখে তিনি কি সুন্দর করে বলছেন, হরমে পাগ ভি আল্লাহ ভি কুরআন ভি এক, হরমে পাগ ভি আল্লাহ ভি কুরআন ভি এক, কুসবরি বাতি জুতে জু মুসলমান ভি এক। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সব একই, কিন্তু তোমাদের দল কেন এত ভিন্ন ভিন্ন? আমার ভাইরা আমার, এই জন্য কোরআন সকলের, আল্লাহ সকলের, ইসলাম সকলের, এই কোন দলীয় জিনিস নয়, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা কোরআনটা নাজিল করে দিয়েছেন কে? কোরআনটা ইবাদত করবেন কে? কোরআন নাজিল করে আল্লাহ পাক বলছেন ইন্না নাহানু, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। বক্তাকে বারবার বলে গালি দিল কারা? কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? জানেন? জানলে বলেন কে দিয়েছে? টুপি ছাড়া না টুপিওয়ালা, টুপিওয়ালা বারবার বলে গালি দিল, কাফের বানালো। তাহলে আজকের সমস্যা তো বড় সমস্যা বিএনপি নয়, বড় সমস্যা টুপি, ঠিক কিনা বলেন? কুয়াকাটা ভাইকে বলি, ভাই আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়া হিংসার জন্য আসেনি, এই কণ্ঠের জবাব আল্লাহর কাছে দিতে হবে তোমাকে, ঠিক কিনা বলেন? কিছু হিংসুক আলেমের, কিছু হিংসুক আলিম, কিছু হিংসুক নামের কলঙ্ক আলিম, মাথায় শুধু পাকড়ি পড়লে মুমিন হওয়া যায় না। অনেক দাড়ি চাচা মানুষের ঈমান আমি দেখেছি, এত প্রখর ঈমান, এই জন্য আল্লাহ পাক বলছেন দাড়ি রাখলেই মুমিন হওয়া যাবে না। মুত্তাকিন শব্দে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে সেই আল্লাহর কাছে দামি যে কলিজার মধ্যে আল্লাহর ভয় পায়।